নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সংসারের কাজ করা শুরু করে দিয়েছি। আমাদের মেয়েদের জীবনটা তো এইরকমই, তাই না বলো? সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ করা দিয়ে তোমার দিনটা শুরু হয়। তুমি যদি তোমার সংসারের কাজ না করো, তাহলে তোমার সংসারের কাজ করার আর কেউ থাকবে না। কী বলো তো, তুমি শ্বশুর বাড়িতে যতই সুখে থাকো না কেন, বাপের বাড়ির মতো সুখটা তুমি শ্বশুর বাড়িতে পাবে না। তুমি যদি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার সংসারের কাজ তুমি না করো, তাহলে তোমার সংসারের কাজ সেরকমই থাকবে। আর বাপের বাড়িতে কি বলো, তুমি কাজ করলেও কি না করলেও কি, তোমাকে কেউ কিছু বলার থাকবে না। আর শ্বশুরবাড়িতে তো সেরকম নয়, তাই না? আর বিশেষ করে যার একলা সংসার, তাকে তো তার সংসারের প্রতিটা কাজ তাকেই করতে হবে। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো পরিবারের সাথে নিয়ে, তাদের কাজগুলো একটু কম করলে হয়, সবাই মিলে ভাগাভাগি করে করা যায়। আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো করতে আরও অনেক ভালো লাগে। দেখো, আমি এখানে রুমটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আমি না রুমটা মোছার সময় জলের সাথে একটু হুইলের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যাতে আমার রুমটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। দেখো, আমি এখানে রুমটা মুছে নিয়ে তারপরে যাব আমি আমার বারান্দাটাকে সুন্দর করে ধুয়ে দিতে। আমি এখানে চলে এসেছি আমার বারান্দাটা ধোয়ার জন্য। দেখো, আমিও বারান্দাটা ধোয়ার সময় একটু না হুইলের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যাতে বারান্দাটাও সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। দেখো, আমি এখানে বারান্দাটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমি যাব আমার বাদবাকি কাজগুলো করতে। তোমরা সবাই অবশ্যই দেখতে থাকো। আর আমার প্রিয় বন্ধুরা, তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে আমি কিছুই করতে পারবো না। তোমরা যদি আমার ভিডিওগুলোকে না দেখো, আমাকে যদি সাপোর্ট না করো, তাহলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো না। তাই তোমরা সবসময় আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, আমি এখানে বারান্দাটা জল দিলে যে ধুয়ে দিয়েছিলাম, তখন দেখো হাঁসগুলো কত সুন্দর জল পেয়ে এখানে এসে খেলা করছে। দেশের বাড়িতে কি বলো তো, হাঁস কি কখনো তুমি এরকম বাড়িতে আসতে দেখেছো? ওরা কিন্তু সবসময় নদীতে বা পুকুরে থাকে। আর এখানে কি বলো তো, নদীও তো নেই, পুকুরও নেই। তাই যখন বারান্দাতে হয় এরকম পানি ঢেলে ঢুলে, ওরা তখনই সেইখানে যাই এরকম খেলা করে। দেখো, আমি এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালবেলা স্নান শেষে যে কাপড়গুলো ছিল আর বাদ বাকি কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখানে আমি সুন্দর করে মেলে দিচ্ছি। আজকে না আমাদের এখানে অনেক সুন্দর রোদ্দুর উঠেছে। আমি এখানে কাপড় মেলে দেওয়ার সময় আমি আমার গাছ থেকে কয়েকটা ফুলও ছিঁড়ে নিয়েছিলাম। দেখো, আজকে না আমার গাছে অনেক কয়টা ফুল ফুটেছিল। আমি সাথে কয়েকটা তুলসীর পাতাও তুলে নিয়েছিলাম। কি বলতো, গতকাল তো শনিবার গেছে, আর আমি তো শনিবার আর মঙ্গলবার তুলসীর পাতা তুলতে পারি না, তুলতে হয়ও না। তাই একবারে রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার করে অনেকগুলো তুলসীর পাতা ছিঁড়ে নিয়ে আমি পলিথিন করে রেখে দিই। দেখো, আমি এখানে পুজোটা দিয়ে এসে আমি এবার আমার কাজ করা শুরু করে দিয়েছিলাম। দেখো, আজকে না আমি রান্না করব শালগম দিয়ে আলু আর ফুলকপি ভাজি করব। দেখো, আমি এখানে না সবজি কাটার সময় টিভি দেখতেছিলাম। টিভি দেখতে দেখতে আমি সবজিটা কাটছিলাম। আমি সবজিটা ঘরের ভিতরে বসে কাটছিলাম, তো তাই এখানে টিভি দেখতে দেখতে কাটতেছিলাম। তোমাদের কার কীরকম লাগে টিভি দেখতে দেখতে কাজ করতে? কি বলতো, এখন তো আমি বাসাতে একলা আছি আর কথা বলারও কেউ নেই, তাই টিভিটা দেখতে দেখতে কাজ করতেছিলাম। সবাই যখন বাসায় থাকে তখন তো সুন্দর সবার সাথে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, হাসাহাসি করা যায়। এখানে তো আমি একটু টিভি দেখতেছিলাম আর কাজ করতেছিলাম। দেখো, আমি এখানে শালগমটা কেটে নেওয়ার পর আমি সুন্দর করে কয়েকটা আলু কেটে নিলাম। আমি না তরকারিতে আলুটা একটু বেশি দিই, কেননা আমার কাছে আলু খেতে খুবই পছন্দ। তোমাদের কার কার আলু খেতে
ভালো লাগে আমাকে অবশ্যই বলে দিও। দেখো ওই যে একদিন তোমাদের ভিডিওতে দেখালাম না যে পালং শাক আনছিল, সেই পালং শাকটা আর খাওয়া হয়নি, তাই আজকে না কিছুটা পালং শাক কেটে তরকারির ভিতরে দিয়ে দেবো। তাই দেখো আমি 4টে পালং শাক কেটে নিয়ে তারপর আমি এটা তরকারির ভিতর দিয়ে দিয়েছিলাম। তোমরা না যারা নিরামিষ তরকারি খেতে অনেক ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমি আজকে যেভাবে তরকারিটা রান্না করলাম তোমরা এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেও, দেখো খুবই মজা পাবা। আমি দেখো এখানে এখন আমি ফুলকপিটা কেটে নিয়েছি। আজকে না অনেকটাই ফুলকপি কাটা হয়ে গেছিলো। আমি কখনো এতটা তরকারি রান্না করি না, কারণ এখানে তো আমরা 2জন না, 2টা লোক খাই, তাই একটু আজকে ফুলকপি ভাজাটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু ভাজাটা খেতে না অনেক মজা লাগছিলো। তোমাদেরকে অবশ্যই আমি অন্য ভিডিওতে দেখাবো যে আমি আজকে আমার ফুলকপিটা কিভাবে ভাজি করেছিলাম। আজকে না অনেক দেরি হয়ে গেছিলো, এখন না 10:30টার মতো বেজে গেছে, আর আমার তো 1টার আগে সব কিছু রান্না বান্না করে ঘরের কাজ বাজ করে গুছিয়ে রাখতে হয়। আমার না সকালবেলার দিকটা একটু চাপটা বেশি থাকে, বিকেলের দিকে আমার তেমন একটা কাজ থাকে না। এখানে সবজি কাটা শেষে আমি এসে সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে চুলোর পর কড়াই বসিয়ে দিয়ে ওখানে একটু তেল ঢেলে দিয়ে গরম করে নিয়ে তারপর আমি এর ভিতর সবজিটা ঢেলে দিলাম। তারপর আমি এখানে হলুদ লবণ দিয়ে সুন্দর করে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর ভিতর জল দিয়ে দেবো। দেখো আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে জলটা ঢেলে দেবো। দেখো ঢাকা দিয়েতে আমি গিয়েছিলাম আমার অন্য একটা কাজ করতে, এসে দেখি আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে কেটে রেখেছিলাম পালং শাকটা সেইটা ওই তরকারির ভিতরে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখো, অনেক মজা পাবে। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এসেছি যে বাসনগুলো রাখা ছিল সেইগুলো সুন্দর করে মেজে ধুয়ে রেখে দেবো। দেখো রান্না করতে করতে যে কয়টা বাসন নোংরা হয়েছিল সেই কটাকে সুন্দর করে আমি মেজে ধুয়ে রেখে দেবো। বাসন কাসন ধুয়ে এসে আমি আবার চলে আসলাম আমার তরকারিটার কাছে। দেখো এখানে এসে দেখি আমার তরকারিটা সুন্দরভাবে সব কিছু মোটামুটি সুন্দরভাবে গলে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো এখানে আজকে আমার খাবার মেনু ফুলকপি ভাজাটা ভেজে নিয়েছিলাম, আগেই তোমাদের দেখাতে পারিনি। তারপর বিকেলে গিয়েছিলাম আমি একটু